এই আমরা চলে আসলাম, এটি হলো পাগলা মসজিদ। পাগলা মসজিদের সৌন্দর্যটা বাইরে থেকে তোলার জন্য এটি হলো 3 গম্বুজ, একটি মিনার, 3 তলা। এটি হলো পাগলা মসজিদ, কিশোরগঞ্জ। মসজিদের চারদিক যেরকমই দেখতে পাচ্ছি, বিশেষ করে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাগলা মসজিদের 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটির নকশা এবং সামনের যে খানিক মাঠ। পাগলা মসজিদের 3 গম্বুজ মসজিদটি দেখানোর চেষ্টা করতেছি দর্শক। এটি হলো পাগলা মসজিদ। এটি হলো পাগলা মসজিদের গম্বুজ। এই সাইড দিয়ে এটি হলো পশ্চিম পাশ। দর্শক, পাগলা মসজিদে 10টি দান বাক্স। এই দান বাক্সের প্রত্যেকটির সামনেই নাম্বার দেওয়া আছে দান বাক্সগুলোতে। এই দান বাক্সতে 3 মাস অন্তর অন্তর পর খোলা হয় প্রশাসনের মাধ্যমে। এই দান বাক্সগুলোতে সিলগালা করে দেওয়া আছে। এটি হলো পাগলা মসজিদের পাশেই একটি খাল খনন। 2 সাইডে পাকা করে জায়গায় জায়গায় সিঁড়ি করেছে, খুবই চমৎকার। এখন মৌসুম, যার ফলে কচুরিপানা এবং বিশ্রী পানি, পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, জলাবদ্ধতা হয়ে আছে। আমি যদি পানিগুলি দেখানোর চেষ্টা করি, এটি হলো খুবই ভয়ঙ্কর অবস্থা এবং মশা প্রতিনিয়তই এখান থেকেই জন্মাচ্ছেন। এটি হলো পাগলা মসজিদের একটি চারদিকটাই সাইডেই এই ধরনের পাকা করে। এটা যদি প্রশাসনের উদ্যোগে পরিচালনা হতো তাহলে এখানের পানি টলমলে করত। যে পরিমাণ দান বাক্সে টাকা হয়, এই টাকা দিয়ে এখানকার পরিচালনা, পরিচর্যা এবং সৌন্দর্য আরও বাড়িয়ে ওঠে। দর্শক, আজ আসলাম পাগলা মসজিদের প্রথম পর্ব দেখানোর জন্য। দর্শক, সবচেয়ে বড় কথা হলো এখানে আমি বারবার ঘুরে ঘুরে দেখাতে এসেছি, এই যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে খুবই চমৎকার হতো। অথচ পাগলা মসজিদের দান বাক্সে যে পরিমাণ অর্থ আসে, তার 1% টাকাও লাগে না এই জলাবদ্ধতাকে পরিষ্কার করতে। দর্শক, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এই জলাবদ্ধতাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে দেওয়ার জন্য প্রশাসনের নিকট আকুল আবেদন। এই পাগলা মসজিদের উজ্জ্বল হোক এই কামনা। পাগলা মসজিদ থেকে কিশোরগঞ্জ, হানিফ আকন্দ, SCTV। Subscribe to our channel.